নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি তালের পোড়া পিঠা। আমি পোড়া পিঠের জন্য এই চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি আগে থেকে ধুয়ে পাকার তলায় দিয়ে শুকনো করে রেখে দিয়েছি। এবার আমি এটা ব্লেন্ডার করে ব্লেন্ডারে দিলাম। আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে। আমি পুরোটা একেবারে গুঁড়ো করিনি, এই আধ ভাঙা করে নিয়েছি। এইভাবে গুঁড়োটা করে নিতে হবে। ক্যামেরার মধ্যে দেখছেন, বুঝতে পারছেন না, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, আমি কড়াইতে একটু সামান্য জল দিয়েছি, এক বাটি তালের কাঁধ নিয়েছি, তালের কাঁধটা দিয়ে দেব। তালের কাঁধটা ভালো করে জাল করে নিচ্ছি। এক বাটি চিনি নিয়েছি, চিনি দিয়ে দেব। ততক্ষণ কষবো চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চিনিটা আস্তে আস্তে গুলতে শুরু করে দিয়েছে। চিনিটা গুলে গেছে। চাল গুঁড়ো করে নিয়েছিলাম, চালের গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা পুরো বোঝা যাচ্ছে কতটা আমি ভেঙে নিয়েছি। পুরোটা গুঁড়ো করে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে খুব ভালো টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর চীনা বাদাম নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এতে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে জাল করে নেব। এই পোড়া পিঠের জন্য এই ব্যাটারটা বেশি ঘন হবে না আর বেশি পাতলা হবে না, মাঝারি মতো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পোড়া পিঠের জন্য ব্যাটারটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা ভালো করে গায়ে মাখিয়ে দেব। এবার আমি এই কলা পাতা নিয়েছি, কলা পাতা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কলা পাতা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেব কলা পাতার মধ্যে। এবার হাত দিয়ে একটু ভালো করে এগুলো চেপটে দিতে হবে, ভালো করে খেলিয়ে দিতে হবে এমনি করে। এর উপর থেকে আবার কলা পাতা দেব। এই কলা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এগুলো নেড়ে দিচ্ছি। আমি কলা পাতায় করছি, আপনারা বাটার পেপার দিয়ে দিতে পারেন কলা পাতার বদলে। এবারে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি
গ্যাসে বসিয়ে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে 20 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। বন্ধুরা আমি 20 মিনিটের পর না 30 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। আমি কলা পাতাগুলো তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা স্টিক নিয়েছি, আমি এবারে দেখাবো। দেখুন বন্ধুরা, এই স্টিকের গায়ে লাগছে না, আমার অনেকটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে ঠান্ডা করতে দেব, দিয়ে পরে উল্টে দেব। বন্ধুরা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি কলা পাতাটা তুলে দেখাচ্ছি। এটা হয়েছে, এই এবারে পরে নিয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দেব। এই উল্টো ভাবে আবার এখানে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে এবারে আবার 20 মিনিটের পর ফিরে আসছি। বন্ধুরা আমি কলা পাতাগুলো খুলে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে কেটে দেখাবো। বন্ধুরা আমার পোড়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন।